আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের কোন প্রোগ্রামটা শেষ হয়েছে আমাদের সবারই? এমএস ওয়ার্ড না? আচ্ছা, এখন এমএস ওয়ার্ডের যে প্রোগ্রাম শেষ হয়েছে, মোটামুটি আশা করি আমি অনেক বেশি প্রোগ্রাম দিয়েছি। বেশি প্রোগ্রাম দেওয়ার একটা কারণ হইলো তোমার এই সবচেয়ে বেশি প্রোগ্রাম দেওয়ার কারণে এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের বেশি প্রোগ্রাম লাগে। আর সব প্রোগ্রাম আমাদের চাকরির মধ্যে লাগবে না, তারপরে বেশি প্রোগ্রাম দেয়া দিছি। কিসের জন্য দেয়াইছি? তাতে কোনো জাত তুমি না আটকে দাও, নাহলে মনে করো যে রুবিক স্যার ছাত্র সব আটকে থাকা। এই কারণে বেশি প্রোগ্রাম দেয়াইছি। এখন এই এক্সেল শীট দেখিয়া অনেক ছাত্র মাথা নষ্ট হইতে থাকা। তখন এই শীটটার মধ্যে কে লাগে বেশি দিছি এরও প্রশ্ন। এই শীটটার মধ্যে এক্সেল তোমাদের তিনটা শীট সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। একটা হচ্ছে উইন্ডোজের শীটটা, আর হচ্ছে এমএস ওয়ার্ড, আর হচ্ছে এক্সেলের। আর বাকি শীট লাগবে না। বাকি আমি আরেকটা শীট দিব ওয়ার্ড প্রেসের, এটা আমাদের ইনকাম করতে হবে হাই লেভেলের। এই শীটটা পরে দিব, আমি আবার তৈরি করতেছি। কে লাগে করতেছি ওই শীটটা একটু আপডেট বেশি। আর এই তিনটা শীট যেমন এমএস ওয়ার্ড, এক্সেল এবং এই যে উইন্ডোজের শীটটা, এর মধ্যে সব সফটওয়্যার দেওয়া আছে। এই তিনটে শীট হইলে আল্লাহর মতে যে কোনো জায়গায় দাও রুবিক স্যার ছাত্র একটা ফালতাতো না। বড় বড় প্রতিষ্ঠান আছে, বড় বড় বাংলাদেশের মধ্যে হাই লেভেল প্রতিষ্ঠান আছে, কিন্তু দাফে দাফে যায় না। সবাই খালি টিয়ার দান দেওয়ারে। আরো আমসামের প্রতিষ্ঠানের অভাব নাই। আমার আমার ছাত্র মাস্টার হতেছে, এগুলো চিন্তা দরকার নাই গিয়া। এখন দেখো তোমরা এখন প্রতিদিনই তিনটে শীট নিয়ে দুইটা শীট নিয়ে আইবা। এমএস ওয়ার্ড আমাদের শেষ। আর যাদের এমএস ওয়ার্ড টুকটাক প্রবলেমটা এটা আমরা আরেকটা নিবে দিয়ে দেব। আর যেহেতু এখন এক মাস হয়েছে না এমএস ওয়ার্ড শেষ করে আলছি, বাংলা শেষ হয়েছে, ইংলিশ শেষ হয়েছে, তারপরে প্রোগ্রাম শেষ হয়েছে, এমএস ওয়ার্ড এটা একটু বড় ধাপ, এটা শেষ হয়ে গেছে। এখন আমাদের এক্সেল। এখন এক্সেলের এই শীট দেখে আবার কেউ মাথা নষ্ট করে না। কে লাগে মাথা নষ্ট করে না? কারণ হলে শীটটা আমাদের তৈরি করা, আর এই শীটটা সবাই নিজে দাবি করে। অনেক একটু আপডেট করছি। এই শীটটার মধ্যে পার্ট বাই আমি বুঝাই দেবো, এবং কিভাবে একটা স্যালারি শীট তৈরি করতে হবে, এবং সঠিকভাবে কিভাবে ফুললি ফুল, যেহেতু আমি বিভিন্ন কোম্পানিতে চাকরি করছি আমি জানি কিভাবে ফুললি ফুল এ টু জেড একটা স্যালারি শীট আছে। এবং যারা চাকরি নিবা তোমাদের এক্সেল হাই লেভেলে শিখতে হইব। এই যে যুগ বিয়োগ গুণ বাক্সি হয় এক্সেল শেষ করে এলাম, চললাম একটা বা হয়ে গেছে গা, এই এক্সেল টাকা হইতো না। সবসময় মনে করবা অনেক প্রতিষ্ঠান আছে, নাম বলবো না কারো, আমি এই যে কতগুলো কই সব সত্য কথা, কারণ 19 বছরের অভিজ্ঞতা। তোমরা এই মেসেজটা অনেক পাইবা যে যুগ বিয়োগ গুণ ছিয়া শেষ করেছি। এই শীটটা এত ফাতা কিসের জন্য প্রশ্ন ছিল না? এই আমার শীট গুলা নিয়ে তারা কি করছে, একটু কনভার্ট করছে, করার পরে যুগ বিয়োগ বা গুণ বুঝাইয়া করা শেষ, মানে এক্সেল শেষ করে আছে। এইভাবে যা যে পুরান শিখবো তাইবো ধরা। এক্সেল কিসের জন্য এত গুরুত্বপূর্ণ বলে দিই। তুমি যে সময় একটা চাকরি নিবা, তুমি যে সময় বিদেশ যাইবা, তুমি যে সময় তোমার নিজের প্রতিষ্ঠানে চাকরি করবা, তুমি কোম্পানি চাকরি করবা, তোমার এক্সেল সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এবং এক্সেলটা তুমি যদি জানো তাদের গুরুত্বপূর্ণ বেশি, এবং এক্সেল হাই লেভেলে সর্বনিম্ন 60-70 হাজার চাকরি করতে পারবা, এবং এই স্যার কোম্পানিতে ভালো ভালো কোম্পানি চাকরি করতে পারবা যদি এক্সেলটা ভালো করে জানো, এবং সবাই তোমার মেধাবী স্টুডেন্ট। এবং হাতে কলমে শিখতে হবে এক্সেলটা। আর এক্সেল খালি নামে না যে যুগ বিয়োগ বাঘ শিখতে হবে এক্সেল শেষ যাওয়া। এই যে আমার শীটগুলো নিয়ে পাতা নাই, এই শীটগুলো নিয়ে অনেকে পাতা নাই গ্রহণ, কারণ শীত যেহেতু আমি তৈরি করছি আমি জানি কোন জামাতে কোন মার্কেটটা আছে। এখন এই যুগ বিয়োগ বাঘ এটি সোজা এটি সে এক্সেল শেষ করেছে। পরে ছাত্ররা কিভাবে একটা তোমার পিডিএফ ফাইল করা লাগবো এক্সেলের সাহায্যে, কিভাবে একটা জিপ করা লাগবো, এবং কিভাবে ফুললে ফুল একটা কোম্পানির এ টু জেড একটা প্রজেক্ট করা লাগবো, এই প্রজেক্ট আর নাই গিয়া। কিসের জন্য নাই গিয়া আমি আবার বলে দিচ্ছি। এক্সেল তোমরা যে যার থেকে শিখো না কেন, এক্সেল একটা মূল মন্ত্র আছে। কিরকম? এই যে ধর শেষ একটা পাতা আছে, এই পাতাটা এই শীট থেকে আমার শীট থেকে বাতিল দেয় সবাই। এই ফাতার শেষ শীট যদি ভালো বুঝে সুন্দর করে যে কোনো কোম্পানি হিসাবে বের করতে পারবে, এবং যে কোনো কোম্পানি বড় বড় কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি সব বের করতে পারবে। তখন মনে মনে করতেছ যে স্যার এই শীট আপনি একদিনে তৈরি হয়েছে না, 19 বছর পরে শীট তৈরি হয়েছে। এই 19 বছর পরে লাইভে আইছি, এর আগে লাইভে আই নাই। রুবিক স্যারের ভালো ভালো হাই লেভেল ছাত্র কাছে। এই কারণে চিন্তা তোমরা তো আমার কাছ থেকে শিখতেছ, তুমি আমরা আমার প্রতি একটু আস্থা রাখো, কোনো সমস্যা নেই গিয়া। আমি কম্পিউটার সার্ভিসিং সহ উইন্ডোজ সেটআপ সহ সব সহ অভিযান সহ শিখে আইতেছি, কারণ দীর্ঘদিন অভিজ্ঞতা। আর অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো খালি যে পানি মেরে যাচ্ছে ছাত্র যা কারাইও কাটে আলু, এবার না। আমার ঘটনা হচ্ছে তুমি থেকে শিখে দেবা, শিখে দেওয়ার পরে তুমি যাতে আরেকবার নাম গো, এবং তুমি যাতে আমার তুমি যাতে একটা ছাত্র দিতে পারো। আর আজ শিখে গেলাম কাল ছাত্র নাকি এরকম না, আমার কোনো মাইক মান লাগতো না, কোনো কিছু করানো লাগতো না, ছাত্র এমনি কে লাগে কারণ একটা নাম আছে। এই কারণে তোমরা থেকে পারি তোমাদের যদি ভালো সেবা দিতে পারি তো তোমরাই কিন্তু আমার ছাত্র দিবা। আর যদি তোমাদেরকে আমি যদি দামটা করে দেই ছাত্র কিন্তু একটা পাইতাম না, আর চিল্লা আমাকে পৌঁছত না। ছাত্র যদি ছাত্র না দেয় এই প্রতিষ্ঠান কোনোদিন উঠবো না। এই কারণে তোমাদেরকে সবচেয়ে বেশি আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বললাম যে এক্সেল তোমরা যারা দত্ত সবাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই এক্সেলের শীটটা থেকে মাথা নষ্ট করা ধরনের পার্ট বাই আমি তোমাদেরকে বুঝাই দিয়ে দেবো। এখন দেখো তার মানে আমাদের এক্সেল কেন শিখতেছি, তখন এক্সেলের সমস্যাটা কিতা কিরকম। আমরা যে এক্সেলটা শিখতেছি সবাই দিকে লুক দেও, আমরা যে এক্সেলটা শিখতেছি
এই এক্সেল এর সফটওয়্যারটা কোনটা ব্যবহার করতেছি? আমরা যে এক্সেল শিখতেছি এক্সেল এর সফটওয়্যার আমরা কোনটা ব্যবহার করতেছি? মাইক্রোসফট অফিস 2019 অথবা 21 অথবা 24। এখন এই সফটওয়্যারটা কি? একটা কম্পিউটার সফটওয়্যার। এই সফটওয়্যার ইনস্টল করলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ডাটাবেস আরো অন্যান্য প্রোগ্রামগুলো আসে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলো হইছে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলো কোনটি? সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামগুলো হইছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, তারপরে ডাটাবেস। এটি সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম। আচ্ছা, এখন তো তাহলে অনেকেই কালকে জিজ্ঞাসা করছে যে স্যার আমরা কি এক্সেল এর নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করবো? না, কেন ইনস্টল করতে না? যেহেতু মাইক্রোসফট ভার্সনটা ইনস্টল করা আছে, এই কারণে কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারের মধ্যে তাই ইনস্টল করা। যদি সফটওয়্যার ইনস্টল করা না তাহলে প্রোগ্রাম একটা বিস্তার পাইতাম। এখন যে কোনো ভার্সন হোক কোনো সমস্যা নেই গিয়া। আমি দীর্ঘদিন 7 আমার পুরো প্রোগ্রাম আসতো, কিন্তু 7 আমি বাদ দিচ্ছি গেলে গিয়া এটা ওল্ড মডেল 7 চেঞ্জ যেত না। সে আনলে কোনটা আমাদের সবচেয়ে বেশি? মাইক্রোসফট 19 থেকে 24 পর্যন্ত। এই কারণে এখন তো তাহলে আমরা কি বুঝলাম যে এক্সেল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক্সেল আমাদের সবারই শিখতে হবে এবং চাকরি ক্ষেত্রে এক্সেল শিখতে হবে। এবং তুমি যদি প্রমোশন নিতে চাও, তুমি যদি ভালো একটা কিছু এই চাকরি করতে চাও, এসি রুমে চাকরি করতে চাও, তাহলে এক্সেল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কে। আর সবাই সরকার দোষারোপ করে না, আন্দোলন করে কিছু করে না, কোনো দোষ নাই, দোষটা তোমার নিজের। কারণ তোমার ভিতরে কোনো ক্রিয়েটিভ তৈরি করতে পারছো না। তোমার ভিতরে যদি ক্রিয়েটিভ তৈরি করো তাহলে তোমার চাকরি এমনি হইবা। যদি ক্রিয়েটিভ তৈরি না করো, যতই ঘুষ দেওয়া যতই মামকাল ধরে লাভ হইতো না, আর দিন শেষে চাকরি কথা না। অনেক ছাত্র আছে টাইপের গতি বাড়াও, টাইপের গতি বাড়াও, অনেক প্রতিষ্ঠান আছে খালি টাইপের গতি বাড়াও আর টাইপের গতি বাড়াও উল্টা এলাও 100 গতি হয়ে গেছে গা। এই ছাত্র কোনদিন 100 গতি হয়? আমার নিজের 19 বছরের কোনো 100 গতি নাই গিয়া। এই যে টাইপের গতি যে প্রতিষ্ঠানটা করাইবো, নাম বলবো না কারো, এই ছাত্র জীবন নষ্ট হতেছে, প্রত্যেকটা ছাত্র জীবন নষ্ট হতেছে। কেন লাগে? টাইপের গতি কোনো কিছু না। একটা স্টুডেন্টের সময় আইবো প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা টাইপ করলে এরপরে প্রোগ্রাম। তখন প্রোগ্রাম দেখে না, উন্ডু দিতে না, জিপ করতে না, পিডিএফ করতে না, ফিন দিতে না, একটা কম্পিউটার সার্ভিসিং করতে না, শিখতে কোন জিনিসটা পারা বিভিন্ন জায়গা থেকে আমাদের আয় তোমার সামনে, কিন্তু আমি ইন্টারভিউ নেই, কিচ্ছু শিখছে না, খালি মন্দ করে, খালি মন্দ করে, মন্দ বাগিয়ে আমি উঠতাম না। কে লাগে? একটা কম্পিউটার শিখলে তার ভিতরে একটা পরিপূর্ণতা আসতে হবে। একটা কম্পিউটার শিখলে সে যেন একটা ইনকাম বাস হতো, এইবার সে হইব। এখন আমরা কি করতেছি, যারা টিচার আছি ফেটার দেয় খালি ছাত্র খালি বিয়ে হতেছি, এইভাবে বিয়ে হলে হইতো না। এবং খালি দামটা করতেছি, দামটা করলে হবে না। কারণ স্কুল কলেজ সবাই যদি একই অবস্থা যায় আমরা, তাহলে দেড় অংশ হয়ে যাবো। এই কারণে হাতে কলমে শিখতে হবে এবং সফটওয়্যারটা ভালো করে বুঝতে হবে। আমি যে প্রোগ্রামটা শিখছি সেই প্রোগ্রামটা ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলে তোমার কম্পিউটার শিখেছে। আর সবাই বা মাপ পাটে একটা কষ্ট হয়ে দেয়। এই কারণে যে কোনো প্রতিষ্ঠানে একটা তোমরা পরবর্তীতে কোনো একটা শিক্ষা গ্রহণ করবা, আগে একটু যাচাই বাছাই করবা, টিচারটা কিরকম যাচাই বাছাই করবা। খালি একটা ইস্তারি দিলাম 80 মারলাম মুহে, এই বাঁকা মতো না। ঠিক আছে? যত ছাত্র সাথে কোনো শিক্ষকের মিল থাকতো না, ছাত্র সাথে মিল থাকবো কি পড়ালেখার উপরে, তাহলে ছাত্র পাবো না, পাবো না। এখন তো তার মানে আমরা কি বললাম যে এক্সেল শব্দের আবিধানিক অর্থ শ্রেষ্ঠত্ব লাভ করা বা গুণের অতিক্রম করা। এক্সেল হলো মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের একটি সফটওয়্যার। তার মানে আমরা কি করলাম, এই যে মাইক্রোসফট সফটওয়্যার তৈরি করছে, এই সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের এক্সেলের ধাপগুলো আসে। এখন তো এই এক্সেলের যে আবিদত্ব আছে এইগুলো তোমরা শিটটার মধ্যে পড়ে নিবা। কেন আমরা এক্সেল ব্যবহার করবো? এক্সেল মূলত আমরা হিসাব নিকাশ কাজে ব্যবহার করবো। এখন প্রশ্ন এটা, এক্সেল আমাদের 3টা মূল মন্ত্র বলে দিই, আর মূল মন্ত্র বোঝা লাগতো না। প্রথমে আমাদের রো এবং কলম আর সূত্র, এই 3টা যদি ভালো করে বুঝো তাহলে এক্সেল তুমি ফেরেছ। কারণ এক্সেলের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসটা? কলম, আর কইছে রো, আর কইছে সূত্র। এইগুলো যদি ভালো করে বুঝো তাহলে তুমি এক্সেল ফেরেছ। আর যদি এইগুলো যদি না বুঝো, এবং অনেকে শীত দেখে সূত্র দেখে মাথা নষ্ট করে দাও যে স্যার এই সূত্রকে মুখস্থ করাম, একটা টেকনিশিয়ান দেন সূত্র মুখস্থ করলো তো না, 19 বছর অভিজ্ঞতা স্যারের এক্সেল কোম্পানি শিয়া হলো, কোনো সমস্যা নেই, আমি অন্য শিয়া দেন, আশা করি সমস্যা হইতো না। এই কারণে এক্সেলের সিস্টেম হলো এক্সেলের সূত্র থেকে মাথা নষ্ট ধরনের গিয়া। কারণ এক্সেলের 3টে মূল মন্ত্র, একটা হচ্ছে তোমার ইকুয়াল টু, একটা হচ্ছে তোমার রো কলম আর হচ্ছে সূত্র, আর কিছু নাই গিয়া, আর সব তুমি নিজেরই পারবা। আচ্ছা, এখন তো এই শীটটার মধ্যে আমি পার্ট বাই বলার বুঝো, এই শীট কিন্তু আমাদের তৈরি করা, সবাই নিজেদের দাবি করা। এই পার্ট বাই প্রতিদিন তোমরা প্রথম অঙ্কটি সুজা, যোগ বিয়োগ গুণ ভাগ সুজা, যোগ বিয়োগ গুণ ভাগ শিখে তোমার এক্সেল শেয়া হয়েছে না, এক্সেলের ধারে কাছে নেই গিয়া। এক্সেল শিখতে একটু হাই লেভেলে, নাহলে চাকরি পাইতো না। সেলার শিট একটা যে সময় ইন্টারভিউ দেওয়া যাবা, প্রথমে তোমার দিব একটা সেলার শিট। আমার প্রথমে একটা সেলার শিট তৈরি করে ফুললি ফুল সেলার শিট তৈরি করছি, নাহলে চাকরি হইতো না। তাহলে আন্তর্জাতিকালি তোমার পড়াই লইতো না, আর বাবলি লইতো না ফিল্ডের মধ্যে। এক্সেল ভালো করে বুঝতে হবে। এই শীটটা একটু বড় শীট, ফুললি ফুল বুঝবা, এবং এ টু জেড একটা প্রজেক্ট করতে হইব। যাই হোক, আমরা কোন প্রোগ্রাম সবাই দেখতেছি? এক্সেল। তাহলে এক্সেল আমরা বুঝতে হবে এক্সেল কিসের কাজে ব্যবহার করা হইতেছে? হিসাব নিকাশ কাজে ব্যবহার করা। যে সময় একটা কোম্পানি চাকরি করবা, ওই কোম্পানিতে এক্সেল ব্যবহার করতে হবে, আসবে। এখন অনেকে আছে চাকরি প্রমোশন হয় না, গাদারা, অনেকে আছে বিশ্বাস চাকরি হয় না, গাড় মাসে যায় জুতা কয় হয়ে যাচ্ছে, এদের নলেজ নাই।
নলেজ থাকলে না থাকলে কাজ হইতো না। তোমার যদি নলেজ থাকে, তোমার 6 মাসের উপর একটা কোর্স থাকে, এক্সেল পারদর্শিতা, তোমার চাকরি অভাব নাই। চাকরি 99% চাকরি মানে শুধু অধ্যক্ষর কারণে। আর এই স্কুল কলেজে যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট কাম হইতো না। তোমার যদি একটা গার্মেন্টসে যাও, এই গার্মেন্টসে কি করো, তোমার দক্ষতা আছে, তাহলে আমাদের কেন স্কুলে তোমার দক্ষতা শেয়ার না? তুমি গার্মেন্টসে যাইবা, তুমি কোন একটা প্রতিষ্ঠানে যাইবা, সব দিতে গেলে দক্ষতা আছে, এক্সপিরিয়েন্স আগে, তাহলে এক্সপিরিয়েন্সটা কি আগে স্কুলে শিখাইতে না? এই যে আমরা যে তোমার শিখাইতেছি, এই যে এক্সেল কিন্তু আমি চাকরি করেছি দীর্ঘদিন, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সপিরিয়েন্স ভিতরে তোমাদের শিখাইতেছি, একটা শূন্য সমস্যা হইতো না এক্সেলে যায়। কারণ কে লাগে, এটা আমার পড়ালেখা আছে এবং এক পাশাপাশি আমি এর উপর চাকরি করেছি দীর্ঘদিন। এই কারণে কিন্তু সমস্যা নাই। এই কারণে কিন্তু চাকরি উপলব্ধ করে কিভাবে শিক্ষা আয়ত্ত করে হয় এবং ক্রিটিক্যাল বুঝাইছে শিক্ষা আমাদের। এই কারণে প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে তোমাকে রিসার্চ করে নেবো, ছাত্রটা কিরকম, টিচারটা কিরকম, প্রতিষ্ঠানটা কিরকম। আচ্ছা, এখন আমরা কালকে সফটওয়্যার পড়াইছি, মনে আছেন? সফটওয়্যার গুলো সবাই মস্ত করছ। অন শীট দুটো নিয়ে আইবা, একটা এক্সেল শীট নিয়ে আইবা আর সফটওয়্যার শীট নিয়ে আইবা, এবং সফটওয়্যার মস্ত করতে হবে। সফটওয়্যার মস্ত কিরকম? আমরা যে কাজ করতেছি, আমরা কোন সফটওয়্যার ব্যবহার করতেছি সবাই? মাইক্রোসফট অফিস 2019। এই সফটওয়্যারটা কে তৈরি করছে? বিল গেটস। এই সফটওয়্যার ইনস্টল করলে কোন কোন প্রোগ্রামগুলো আসে? ডাটাবেস। ঠিক আছে, 99% স্টুডেন্ট টাইপ করে, খালি টাইপই করে, কোন বাসনা টাইপ করে এটা বলতে পারে না। আল্লাহর রহমতে তোমরা সবাই পারবা। আচ্ছা, আমরা যে বিজয় 52 সফটওয়্যার ইনস্টল করতেছি, ইনস্টল করা আছে, এই সফটওয়্যার কি কাজে ব্যবহার করা যাচ্ছে? বাংলা কাজের জন্য ব্যবহার করতেছে। বিজয় 52 কে তৈরি করছে? এদের ফন্টটা সবচেয়ে আমরা কোনটা ব্যবহার করতেছি? বিজয় 52 সুরুনি এমজি। আরেকটা কোনটা সিলেক্ট করি আমরা? কন্ট্রোল অল্টার বি, কোন ভার্সন সিলেক্ট করি আমরা? বিজয় ক্লাসিক। আচ্ছা, তারপরে এই সফটওয়্যার কত ডাউনলোড করবো সেটা দেওয়া আছে না? গুড, লিঙ্ক দিয়ে বস্ত করবা। এরপরে অব্রকে তৈরি করছে সফটওয়্যারটা। অব্র কিসের জন্য ব্যবহার করতেছি আমরা? বাংলা এবং ইংলিশের লাগে। ঠিক আছে, এই যখন কেন লেগে বলতেছি, যে সময় তুমি এক্সেল করা যাবা, এনে টুকটুক বাংলার প্রয়োজন হইব, এখন তুমি বারবার প্রসেস করতে না, এই ব্যবহার করবো অব্র খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আগে টাইপ শেয়ার হয়েছি। এরপরে আমাদের আরেকটা সফটওয়্যার আছে, মিনু সফটওয়্যার। ইউপুট মিনু সেটা ভিউকে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার আমরা প্রথম করে মিনুতে ক্লিক করার লোক, এক্সেল এর মাধ্যমে মিনু আছে। অনেক সময় তুমি মিনু পাইতে না, বিষয়া মিনু না পাইলেও আমরা কিন্তু কাজ চালাই দিতে পারবো। আচ্ছা, এরপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার আমরা কিতাব মধ্যে বলছিলাম ইউটোরেন সফটওয়্যার কাজ কি বলো একজন? এই যে আমরা দেখালি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিট উল্টা আছি, এই উল্টা নিয়ে কাম হইতো না। তোমার নিজে একটা কম্পিউটার সেটআপ করা লাগবো, নাহলে অদক্ষ থাকবা। তোমার একটা কম্পিউটার কিভাবে উন্ডু দেওয়া লাগবো, একটা কম্পিউটার কিভাবে সার্ভিসিং করা লাগবো, একটা কম্পিউটার কিভাবে তোমার ফুল সেটআপ করা লাগবো, এটা তোমার নিজে করা লাগবো। নাহলে এবার হাত ধরে ডাক্তার আর খালি টিয়া দিবা, কাম হইতো না। টিয়া দেয় তুমি নিজে যদি বেশি স্ট্রং না তো যত মিষ্টি মিষ্টি কোচ দাও, কাম হইতো না। আমি রুক স্যার বলেছি, কারণ আমার মতো কোচ মনে বাংলাদেশে কেউ কিনছে না। হাজার হাজার টাকার কোচ কিনছি আমি, এবং লিস্ট দেওয়া আছে, আমি দেখছি আমার ভিডিও দেখো কি পরিমাণ কোচ কিনছি। বাংলাদেশে কোন টিচার পাচ্ছি না আমি কোচ না কিনে। ওখানে কালকে 2টা কোচ কিনছি, কারণ এটা আমার নেশা বা ভালো লাগে, শিখতে ভালো লাগে। তাহলে ইউটিউব সফটওয়্যার কাজ কি? যে কোন ইন্টারনেট থেকে আমরা একটা সফটওয়্যার, বাড়ি সফটওয়্যার ডাউনলোড করি, যেমন মাইক্রোসফট অফিস সফটওয়্যার তুমি ডাউনলোড করবা 19 ভার্সনটা, এটা কিন্তু 3 জিবি। এই 3 জিবি ডাউনলোড ম্যানেজার দেওয়া হয় না। আমাদের ব্যবহার করা কোনটা? ইউটিউব সফটওয়্যার ব্যবহার করা লাগে। তাহলে ইউটিউব সফটওয়্যার কত ডাউনলোড করবা? https://uturen.com। আচ্ছা, এরপর আরেকটা সফটওয়্যার কোনটা আছে আমাদের? ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। সবাই দিকে লুক দাও, ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার কাজ কি বলো? ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার কাটা কি? যে কোন একটা ফাইল আমরা তো ডাউনলোড করতে পারি। এটা শর্টকাট কোনটা? আইডিএম। এটা হচ্ছে আইডিএম এর পুরো কইছি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই সফটওয়্যার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করা লাগবে, এবং আমরা যেগুলো সফটওয়্যার ব্যবহার করি সব সফটওয়্যার হচ্ছে পেড সফটওয়্যার, এবং এই সফটওয়্যার গুলো আমরা অন্যভাবে ব্যবহার করি। বাংলাদেশের 99% মানুষ অন্যভাবে সফটওয়্যার ব্যবহার করে, কেউ সফটওয়্যার কিনে না বাংলাদেশে, অন্য দেশে কিনে বেশি। এরপরে বাংলা ফন্টের লিস্ট, সবাই মস্ত করছো? মস্ত করে না কেন? বাংলা ফন্টের লিস্টের মধ্যে কোনটা কোনটা আছে? নিকুশ ব্যান, কাল পুরুষ, তারপরে শুরু নেমজি। আর ইংলিশ ফন্টের মধ্যে কি কি আছে আমাদের? আছে তোমার টাইম নিউ রোমান, লিটু ফন্ট, মেক দ্য ফন্ট, গুড টাইম, এবং রোবুটু। আরো ফন্ট আছে, অভাব নাই, কোটি কোটি ফন্ট আছে, মিলিয়ন ফন্ট আছে। কিন্তু তোমার বুঝতে হবে কোন ফন্টটা কি কাজ করে। তুমি লুক ডিজাইন করবা, লুক ডিজাইন ফন্ট আছে। তুমি টি শার্ট ডিজাইন করবা, টি শার্ট ডিজাইন ফন্ট আছে। তুমি যে কোন একটা সিভি লিখবা, সিভিরও ফন্ট আছে। ফন্ট জিনিসটা বুঝো না। 80% না 99% স্টুডেন্ট এই যে বিসি যারা আছে ফন্ট জিনিস কিন্তু বুঝে না।
খালি গেছে আর টাইপ করা শুরু করছে আসলে একটা ভাব আইছে পরে গেছে গা এইভাবে কাম হইতো না যে কোন স্টুডেন্ট আমাদের আসুক ফিল করে দেবো অত্র এলাকা যত স্টুডেন্ট আছে না আমার স্টুডেন্টের সাথে টাক্কর দুক একটা স্টুডেন্ট পাত্রা কারণ এই যে সফটওয়্যার মস্ত করে সফটওয়্যার লিস্টে নাই এরা তো ডিস্ট্রিক্টের মধ্যে কোনো সফটওয়্যার লিস্ট নেই বাংলাদেশে কেউ সফটওয়্যার লিস্ট দেয় না খালি যাইতেছে দাম যাইতেছে এই কারণে আমি ওপেন স্যালারি যে আমার স্টুডেন্টের সাথে আয়া সুন্দর করে রেকমেন্ডেশন করবো এবং পরীক্ষা দিব পারতো না 99% মধ্যে 99% কেলে পারতো না এটা বিশ্বাস আছে আমার আর 19 বছর পরে আইসি আমার লাইভে এরপরে প্রত্যেকটা সিট দেওয়া আছে আমার একটা স্টুডেন্ট কিভাবে উন্ডু চালাবো উন্ডু দেওয়ার পর কিভাবে সেট আপ করবো সব আমি দিচ্ছি এবং প্রোগ্রাম বাফতা ফাতে দেবো প্রতিদিন ক্লাস নিতেছি এইভাবে ছাত্রদেরকে শেখাতে হবে এরপরে ইন্টারন্যাশনাল লেগে আমরা কোন সফটওয়্যার কথা বলো তো একজন তোমরা ইন্টারন্যাশনাল আইতেছ ইন্টারন্যাশনাল লেগে কোন কোন সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করবো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার তারপরে মুজিলা ফায়ারফক্স তারপরে এডিজি তারপরে বাইটস এই যে তারা ইন্টারন্যাশনাল 80% লোকে কইতে না যে ইন্টারনেটটা কোন ব্রাউজারে কথা আছে এবং এক্সটেনশন জিনিসটাকে তো বলতে পারে না অনেক এক্সটেনশন এড করতে হয় এই কারণে সাইট ব্রাউজার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কি ওয়েব ব্রাউজার সফটওয়্যার অনেক স্টুডেন্ট আছে ওয়েব ডিজাইন কি বুঝে না ওয়েব ডিজাইনের মূল মন্ত্র বুঝে না ওয়েব ডিজাইন শিখেছে এই যে ওয়ার্ডপ্রেস শিখছে এখন যদি তারে বলি যে তুমি যে ওয়ার্ডপ্রেস শিখছ ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন তৈরি করতে পারবা কিরকম টুইটার এলিমেন্টসের মতো দোকানের মতো ওখানে নাই মরিয়ে থাকা বাংলাদেশে হাজার হাজার ডেভেলপার আছে কোটি কোটি ডেভেলপার আছে যদি কই টুইটার এলিমেন্টসের মতো একটা প্লাগইন আমার দরকার তুমি কত টাকা চাও দোকান প্লাগইনের মতো একটা দরকার তুমি কত টাকা চাও কোন একটা প্রোডাক্ট আমার তৈরি করে দিও ওখানে নাই মরিয়ে থাকা অথচ সবাই নিজেরা ওয়েব ডেভেলপার গ্রাফিক ডিজাইন উমুক ডিজাইন দাবি করতেছে এইভাবে কাম হইতো না নির্দিষ্ট প্রোডাক্ট মানে নামতে হইব এই যে আমি কথাগুলো কইতেছি না এটা একদিনে না কোর্স কইরা পরে আবার আইসি গাড়াগাড়ি কইরা হন কইতারি যেমন আমরা যে সবাই বাংলাদেশ আমাদের ওয়েব ডেভেলপার নিজে দাবি করি এলিমেন্টরের মতো প্লাগইন তৈরি করতে পারতেছে না অনেকেও শুধু এক দুটো কোম্পানি আছে নাম বললে দিই আমি টুইটার এলিমেন্টস একটা ভালো একটা কোম্পানি আর একটা আছে দোকান এটা উইডেস কোম্পানি মনে হয় এই কয়েকটা দোকান যে আমাদের বাংলাদেশের প্লাগইন বাংলা নামই জানে না অথচ অনেক ডেভেলপার চালাইতেছে অথচ বাংলাদেশের প্রোডাক্ট আমরা নিজেরই জানি না দুঃখজনক লজ্জাজনক এই দেশের জন্য টুইটার এলিমেন্টসের নামই জানি না আমরা কেউ 19 কোটি মানুষের মধ্যে অথচ এটা বাংলাদেশের দ্বিতীয় গুগল এই কারণে যারা সফটওয়্যার যারা কম্পিউটার নিয়ে কাজ করতেছে যারা সফটওয়্যার লিস্ট নিয়ে কাজ করতেছি এই যে আমরা এই তোমার এমএস ওয়ার্ড এক্সেল বেসিক নিয়ে কাজ করতেছি আর তোমাদের সামনে ভবিষ্যৎ আছে এই কারণে বেসিক স্ট্রং থাকতে হইব এবং যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করার প্ল্যান করে করবা ওয়ার্ডপ্রেসের সিম্পল একটা প্লাগইন অনবর্তমানে আই গেছে না অনেকে হিদিন একটা লোকের বলছি যে তুমি যে ওয়ার্ডপ্রেস পারো অথবা তুমি যে ডেভেলপার তুমি দোকান প্লাগইনের মধ্যে একটা প্লাগইন তৈরি করতে পারবা টুইটারের মধ্যে একটা প্লাগইন তৈরি করতে পারবা ওই সব বলে এটা তো অনেক লম্বা তাহলে শিখতে কোন জিনিসটা কোন একটা প্রোডাক্ট তুমি যদি না তৈরি করতে পারো তুমি শিখছো কোন জিনিসটা হয়তো আমার ভিডিও অনেকের কাছে যাইবো এটা তৈরি করতে পারো না আর সকালে ফ্রিল্যান্সিং করে টাকা কামাইতে সারে হতেছ না দেশকে তুমি কিছু দিতে পারতেছ না যেমন টুইটার ইনভেস্ট আর দেশকে কিছু রিপ্রেজেন্ট করছে দোকান দেশকে রিপ্রেজেন্ট করছে এমন কিছু জিনিস রিপ্রেজেন্ট করো যেটা একটা নাম তাহা কিন্তু আমরা সবাই 7 লেখা লিভার করতেছি আর টাকা কামাইতেছি এই যে হাজার হাজার মানুষ কোটিপতি অথচ একটা স্কুল কলেজ নাই অথচ একটা তোমার কিভাবে এন থেকে সফটওয়্যার তৈরি করে এরকম একটা কোম্পানি নেই অথচ অভাব নাই টিয়া বসে মানুষের মনে থাকতে হবে আমি সারে সিলেতেছি কয়টা ছাত্র আমার আমি যে চাকরি করা যায় 50,000 বেতন পাইতাম না 70,000 বেতন পাইতাম না আমার খেলে আমার ভালো লাগে দেশকে কিছু দেওয়া যায় মরলে বেড়াই টিয়া হলে কপরে যেতাম না ঠিক আছে তো যাই হোক তোমরা যারা লেখাপড়া করতেছ এই যে যারা কাজগুলো শিখতেছ সবাই দেশকে কোনো একটা সফটওয়্যার রপ্তানি করে দিবা কোনো একটা রিপ্রেজেন্ট করে দেবা দেশকে যেন তোমার নামটা আজীবন বাড়া নেই ঠিক আছে আচ্ছা সবাই এই ফোন তো মস্ত করে ঠিক আছে তাহলে আজকে থেকে আমাদের সবার কি কি প্রোগ্রাম রাখতেছি আমরা সবাই এক্সেল এবং পাশাপাশি আমরা প্রতিদিনে আবার সফটওয়্যার কোন সফটওয়্যারে কি কাজ করে সবাই মস্ত করে দেবা এবং প্রতিদিন সফটওয়্যার কোনটা কি কাজ করে আমি বুঝাই দিয়ে দিব এইভাবে পাশাপাশি আমাদের সফটওয়্যারটা মস্ত হয়ে যাবো এবং এক্সেলটা প্রতিদিন তোমরা 6টা করে 5টা করে এক্সেল করবা এত তার বেশি এক্সেল করে নাও মাথা ধরবো কিন্তু কাজটা আজকের মধ্যে এখানে শেষ আল্লাহ হাফেজ